অনেক আগে অনেক শখ করে একটা টেলিকনসোল অ্যাকাউন্ট নিয়েছিলাম, যার নাম দিয়েছিলাম নুরেদ্দিন। যেটা ইন্টেনশন ছিল এরকম যে ইসলামিক যে অ্যাপগুলো আছে সেগুলো আমি তৈরি করব, এবং এখানে দুইটা অ্যাপও বানিয়ে আমি পাবলিশ করি, যার একটা অডিয়েন্স অলমোস্ট 40 ছুঁই ছুঁই। একটা সময় এটা ছিল 200-র কাছাকাছি। তো অনেক দিন হয়ে গেছে এটার কোনো আপডেট দেয় না, যার কারণে আমার এখন এটা ইনস্টল নাই বলতেই চলে। তো এইটা আমি একটা সময় ভাবছিলাম যে আমার এটার সোর্স কোডটা আমি হারিয়ে ফেলছি, যার কারণে আমি একটা আপডেট দিতে পারি নাই। আর পরবর্তীতে আমি ওয়েব ডেভেলপমেন্টে মুভ করার ফলে আমি অ্যান্ড্রয়েড নিয়ে আর এরকমভাবে কাজ করতে পারি নাই, যেখানে আমার চ্যানেলের প্রথম দিককার ম্যাক্সিমাম ভিডিওই অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে তৈরি করা। তো অ্যান্ড্রয়েড স্টুডিও মূলত অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। তো আমার ইচ্ছা আছে পরবর্তীতে রিয়াক্ট নেটিভেও শিফট করা এবং এটা নিয়ে টিউটোরিয়াল তৈরি করা। তো আজকে আপাতত আমার টার্গেট হবে আমার এই অ্যাপটার একটা আপডেট দিয়ে, যাতে এটা আরো স্মুথ হতে পারে, এবং বর্তমানে এটা ক্র্যাশ করতেছে, অনেক সমস্যা দেখা দিচ্ছে, এটাকে রিসলভ করা। তো শুরু করা যাক। তো শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে কোডটা। আর কোডটা আছে আমার ল্যাপটপে। তো এই কোডটা এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু আছে, সোর্স কোড, লোগো, ফন্ট, এপিআই, অনেক কিছু অনেক কিছু। তো এটা গেট ফার্স্ট আমাকে এটা আমার ডেস্কটপে নিতে হবে, তার জন্য আমি এটাকে জিপ করে ফেলবো। তো জিপ করার পর এটা জিপ হোক, এটা জিপ হতে টাইম লাগবে কারণ এটার ভিতরে অনেক অনেক ইনফরমেশন আছে। জিপ করার পরে আমি এটাকে পাস করবো কোথা দিয়ে, এটাকে আমি নিবো যে টেলিগ্রাম দিয়ে। আমি টেলিগ্রামে এটাকে সেন্ড করার পর টেলিগ্রাম থেকে আমি এটাই করবো। ওকে, তো আমি এখানে টেলিগ্রামটা ওপেন করে ফেলবো। ওকে, তো টেলিগ্রামে এটা হচ্ছে আমার একটা মানে বলা যায় পার্সোনাল চ্যানেল, যেখানে আমি আমার সকল ফাইল বাইরের ধরনের আমি এগুলো শেয়ার করি একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে। তো এটা দেখতে পাচ্ছি এখানে জিপ করা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট অফ অল এটাকে আমি কপি করবো, কপি করে নিয়ে গিয়ে এটা টেলিগ্রামে গিয়ে এখানে পেস্ট করবো। তো এখানে এই সেম চ্যানেলটা আমি আমার এই কম্পিউটারটা দিয়েও আমি জয়েন আছি। তো আমি এটা দেখতে পাচ্ছি অলমোস্ট 700 MB। এটার সাইজ এত হইলো কেন, এটা একটু দেখার বিষয়। এটার সাইজ এত হইলো কেমন এখানে, যদি সোর্স কোডটা দেখি, আমরা তো জানি এত বড় সাইজ হওয়ার কথা না। আর এপিআই এর ভিতরে কি আছে, এপিআই এর ভিতরে এগুলো আছে। ওকে, তো আমি আমার যে কোডটা, এই কোডটা আমি আমার ডেস্কটপে নিয়ে আসছি সাকসেসফুলি। তো এখন এই কোডটা এখানে দেখতে পাচ্ছি, এটা এটা আমার এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান করতে হবে। তো আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করবো, অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড আমি লেডি বাগ এটা ইউজ করতেছি, এই ভার্সনটা ইউজ করতেছি। যদিও ভার্সন বলে লাভ নেই, কারণ দেখা যাবে যে হচ্ছে আপনার কাছ থেকে কোডটা নাই। ওকে, যেটা যেহেতু আমার একটা প্লে স্টোরে পাবলিশ করার কোড, এটা আমি আপনাকে দিতেও পারবো না। সব কিছু মিলে আপনার কাছ থেকে কোডটা নাই, ভার্সন বলেও লাভ নেই। ওকে, এটা রান হচ্ছে হোক। এটা এটার ডিপেন্ডেন্সি এগুলো হচ্ছে কোটলিন দিয়ে তৈরি করা। আর এটার যে অ্যাপের ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে জাভা। তো এটা একটু রিসলভ সবকিছু কনফিগারেশন একটু টাইম লাগে। আবার এমন হতে পারে কিছু কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল হবে, যে দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে। তো এটা একটু টাইম লাগবে, দেখি কত সময় লাগে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে বলতেছে যে দ্য মিনিমাম। ওকে, এখানে কিছু এরর আসছে। নাম্বার ওয়ান, ইউর বিল্ড কনফিগার টু ইউজ ইন এটা হচ্ছে একটা ভার্সন, যে বেশ একটা ভার্সন থেকে ক্যান নট সিং দ্য প্রপার প্রজেক্ট। তো আমাকে এখানে এখানে এইভাবে এসডিকেটা একটু আপডেট করতে হবে, বা আগের ইউএসডিকে যেটা সেটা ইউজ করতে হবে। কিন্তু এটা নতুন অ্যান্ড্রয়েড স্টোরের নতুন ইউআই, আমি অতটা ফেমিলার না। তো এটা আমার একটু খুঁজে বের করতে একটু টাইম লাগবে। তো দেখি আমার এসডিকেটা কোথেকে ইনস্টল করতে হবে। আজ প্রায় অনেকদিন পরে অ্যান্ড্রয়েড স্টোরিওতে আসছি, তো যার কারণে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। ওকে, এসডিকে সেটিং, ওকে সেটিং থেকে যাই। সেটিং আছে হচ্ছে এখানে এসডিকে 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 টুল, অ্যাডভান্স সেটিং, এক্সপেরিমেন্টাল, প্লাগ ইন এডিটর, ভার্সন কন্ট্রোল। ওকে, অ্যান্ড্রয়েড এসডিকে। ওকে, মূলত এখানে হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ভার্সন এগুলো, এটা আমার মনে হয় এটাতে কোনো সমস্যা হয়েছে আমার। আসলে আমি ক্লিয়ারই না যে কোথায় সমস্যা দেখা দিচ্ছে। ওকে, ওয়েল ডান। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা রান হচ্ছে, কিন্তু এখানে একটা এরর দেখা যাচ্ছে। তো আমি যদি এই অ্যাপটা আবার প্রথম থেকে শুরু করি, একটু নিচে আসো। ওকে, অ্যাপটা আবার প্রথম থেকে শুরু করি। এখানে যদি ওপেন করি, এটা একটা স্প্যানিশ স্ক্যান। এখান থেকে আমার এই অ্যাপটা যাচ্ছে এই একটা জায়গায়, যেখানে হচ্ছে একটা এরর দিচ্ছে। ঠিক আছে, তো আমরা এবার প্রথম যদি স্প্যানিশ স্ক্যানটা একটু দেখে, তাহলে বুঝতে পারবো। তো আমরা যাবো হচ্ছে রিসোর্সের ভিতরে, এখানে লেআউট বা এগুলো আছে। অ্যান্ড এখানে যাবার ভিতরে এগুলো আছে। ওকে, হচ্ছে যাবার ভিতরে এগুলো আছে। তো আমি সর্বপ্রথম ম্যানিফেস্টের ভিতরে আমার স্প্যানিশ স্ক্যানটা কোনটা সেটা দেখার জন্য। তো এখানে যদি দেখি, এখানে আছে হচ্ছে স্প্যানিশ স্ক্যান। কই গেল? এই যে এটা ইন্ট্রোডাকশনের ভিতরে স্প্যানিশ স্ক্যান নামে কিছু একটা আছে। ইন্ট্রোডাকশনের ভিতরে স্প্যানিশ স্ক্যান নামে একটা জিনিস আছে। ওকে, তো এখন এখান থেকে আমি যদি একটু ভিতরে যাই, এখানে বলতেছে হচ্ছে শেয়ার প্রেফারেন্স নামে কিছু একটা আছে, যার থেকে এরকম জিনিসপাতি আসতেছে। ওকে, তো আমি এখানে একটু কাট করব, কাট করে এইটার আমি জাস্ট প্রিফার না, এইটা যে ডাটাবেসটা আছে মানে শেয়ার প্রেফারেন্সের জিনিসপত্র আছে, সেগুলো ক্লিয়ার করে ফেলতেছে। ওকে, তো আমি এখানে একটু যাব, দেখতে পাচ্ছি এটা ওপেন হলো। কোরআন কারিম এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত এটা ঠিক আছে। তো আমি যদি এখানে আসি, আমার ল্যাঙ্গুয়েজটা কোথায়, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই যেটার ভিতরে ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এখানে এখানে যদি দেখি, এই ল্যাঙ্গুয়েজের ভিতরে এগুলো আছে।
ওকে, তো এখানে যদি দেখি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে অন ক্লিক এখানে ব্যাক বাটন নামে কিছু একটা আছে, অ্যান্ড ওকে, হ্যাশ ম্যাপ আছে। তো আমি যদি এখানে দেখি, এখানে হ্যাশ ম্যাপ নামে কিছু একটা আছে। ওকে, এটা যদি আমি একটু কাট করি, এখানে অ্যাডাপ্টার আছে, লিস্ট ভিউ আছে, এখানে ব্যাক বাটন নামে কিছু একটা আছে। ওকে, এই ব্যাক বাটনে ক্লিক করলে এখানে একটা ইন্টেন্ট কল হচ্ছে, যেটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি। মেন অ্যাক্টিভিটির ভিতরে আছে প্যারেন্ট অ্যাক্টিভিটি বা এরকম কিছু একটা আছে, সেটিং বা কিছু এরকম কিছু একটা আছে। এখানে ইনিশিয়ালাইজ নামে কিছু একটা আছে, যে লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লোকেশন। ওকে, ল্যাঙ্গুয়েজ লোকেশন কন্টেন্ট ইনিশিয়ালাইজ, এটা যদি করে তাহলে মেন অ্যাক্টিভিটিতে যাবে। ওকে, তো মেন অ্যাক্টিভিটিতে আসার পরে এখানে যদি আমি আবার দেখি, মূলত এখানে যা আছে আমি ম্যাক্সিমাম ভুলে গেছি যে কোনটা কোথায় ইউজ করা হয়েছে। কারণ এই প্রজেক্টটা আমি অলমোস্ট প্রায় 1 বছর পর ওপেন করতেছি, তো আমার একটু দেখে নিতে হবে যে কোথায় কি ইউজ করা হয়েছে বা কোথায় কি রকম কি আছে অ্যাকচুয়ালি। তো আমি যদি এররটা দেখি, এখানে যদি আমি আসি, এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম বেঙ্গলি, তারপরে কিন্তু এররটা আসতেছে। তার মানে এটা এমন একটা জায়গায় এরর আসতেছে যেখানে হচ্ছে, আচ্ছা এখানে আমি এটা বুঝতে পারতেছি না যে এররটা কোথেকে আসতেছে, কিন্তু আমি লে আউট থেকে জানতে পারবো যে এটা কোনটার ডিজাইন। ওকে, তো এখানে আমি যদি এখানে আসি, এগুলো সব কাট করে দিই, কাট করে দেওয়ার পরে উপরে গেলাম, এখানে হচ্ছে আমি যে দেখি ইনিশিয়ালাইজ নামে কিছু একটা থাকার কথা, মেনের ভিতরে যে যাই। ওকে, এটা হচ্ছে মেন, ঠিক আছে। তেসবি ভিউ সুরা, স্মল হোসনা। ওকে, এখানে আমি একটু দেখতে থাকি, হোম পেজ আল সুরা, তালিম উস্তাদ, ওয়েবসাইট, ক্যাটাগরি, প্রিভিউ, আপডেট, ফেভারিট, ল্যাঙ্গুয়েজ, মেনু। ওকে, অনেক কিছুই আছে, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা এখানে আমি মনে না খুঁজে পাচ্ছি। তো এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ কিছু একটা থাকার কথা। সেটিং, এটা দেখে সেটিংটা একটু দেখি, এটা হচ্ছে সেটিং। ওকে, রিলিজ লক, পেয়ার টাইম, হোম। ওকে, ওয়েল, তো এখানে যদি আমি আবার দেখি ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনের মধ্যে তালিম তালিম ওস্তাদ, আই গেস এই তালিম ওস্তাদে কোনো একটা কিছু হয়েছে। এটা যদি আমি দেখি, একটু ইউআইটা দেখে দেখার চেষ্টা করি, এই যে এই পেজটাই কিন্তু এরকম আসতেছে। তো এটাই হচ্ছে ইস্যু। আমি যদি দেখার চেষ্টা করি, সর্বপ্রথম এটা শেয়ার প্রেফারেন্সে কল করতেছে, কল করে অ্যাপ ওপেনিং লোকেশন বা এরকম কিছু একটা চাচ্ছে, ঠিক আছে। তো এখন এখানে কিছু একটা হচ্ছে, এটা নাম্বার ওয়ান আইপিটাকে গেট করার চেষ্টা করতেছে। তো আইপিটা আসলে কি দরকার, আইপিটার এখানে কি দরকার? আইপিটা আমি যত জানি এরকম, এটার কোনো প্রয়োজন নেই। আইপির পর হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, এটা আমার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে এখানে গেট স্পেসিফিক ইউজার, এখানে একটা কিছু একটা ইনকিউ বা কিছু একটা করতেছে। আহ, আমি দেখার চেষ্টা করি। তো এখানে আমার দেখতে পাচ্ছি যে অ্যাপ ওপেনিং এগুলো আছে, শেয়ার প্রেফারেন্স। ওকে, এর নিচে যদি যাই, এটা হচ্ছে গেট সুরা ট্রান্সলেশন। এর নিচে যদি দেখি, ওরকম কিছু নাই। আচ্ছা, তো আমার সর্বপ্রথম একটু দেখতে থাকি, একদম উপরে যাই, একটু একদম উপরে যাই। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে আইপি। আমার আইপির কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে যাচ্ছি যে আমি কোনো ডাটা স্টোর করবো না। এর বিপরীতে আমি আমার অ্যাপটাকে যত স্মুথ করা পসিবল স্মুথ করবো। তো এখান থেকে কল হচ্ছে অ্যাকাউন্ট বা আইপি, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, যেটা হচ্ছে আইপি দ্বারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে ডিভাইসের নেম দিয়ে। ওকে, এটা হচ্ছে রেট্রোফিট ইউজ করা, রেট্রোফিট ইনস্ট্যান্সই করতেছে। ওকে, একটা মডেল করতেছে, এখানে রিকোয়েস্ট ফর ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম কিছু একটা হচ্ছে। এখানে আসতেছে প্রোগ্রেস সেট করতেছে, ফেলিওর হইলে এখানে একটা এররের মতো কিছু একটা দেখা যাচ্ছে। এরপর আছে রেট্রোফিট ইনস্টার মতো করতেছে, অ্যাডমিন ইন্টারফেস। ওকে, গেট ইউজার আছে এখানে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে মেজর এরকম কোনো কিছুই নাই, যেটাতে আমার আসলে দরকার। তো আমি এটাকে যদি একটু এনেবল করি, হ্যালো বাড়ি। ওকে, আমি এটাকে এরকমই করলাম। ওকে, আর এখানে যে গেট এপিআই এগুলো আছে, এটাকে আমি একটু কমেন্ট করে দেবো, কারণ এগুলো আমার দেখতেছি না আমার কোনো প্রয়োজন আছে। তো আমি যদি গেট এপিআই এটাকে আমি কমেন্ট করে দিই, তাহলে এরকম রিকোয়েস্ট পেগুলো করা বন্ধ করে দেবে। তো এখানে লোড সুরা নামে কিছু একটা আছে, লোড সুরা লিস্ট। এটা একটা ক্লাস দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে জেসন বা একটা জেসন ফাইলের ভিতর থেকে এরকম কিছু একটা নিচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে কনটেক্সট আছে, ফাইলটাকে রিড করতেছে। তো এটার এখানে সুরা লিস্ট নামে কিছু একটা আছে। ওকে, ওকে, অ্যান্ড এখানে যদি দেখি, এখানে নেক্সট স্টেপে ক্লিক করলে অ্যাপ ওপেনিং আছে, অ্যাপ ওপেনিং লোকেশন কন্ডিশনালাইজ মেন অ্যাক্টিভিটিতে যাবে, আর সেটিং হলে এরকম কিছু। ওকে, তো আমি এটাকে যদি একটা রিস্টার্ট করি, আমি আশা করি এবার একটু ভালো দিকে যাবে। তো এটা রিস্টার্ট করলাম, অ্যান্ড ওকে, এখন এখানে ডাইরেক্টলি ক্লিক হচ্ছে কন্টিনিউ টু দ্য নেক্সট স্টেপ, ক্লিক করলাম। আমি হোম পেজে চলে আসছি। আল কোরআনে যদি যাই, এখানে আমার কোরআন এগুলো আছে, আল ফাতিহা, এখানে যদি যাই আমি দেখতে পাচ্ছি আমার সবকিছু এখানে আছে অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমার মানে স্প্যানিশ থেকে সরাসরি এখানে আসলেই চলে। আমার আসলে ওইখানে যাওয়ার মাঝখানে যে একটা স্টেপ আছে, আমি যদি দেখার চেষ্টা করি মাঝখানে যে স্টেপটা, সেটা হচ্ছে এই তালিম উস্তাদে আসার কোনো প্রয়োজন নেই। এর মানে আমি ডাইরেক্টলি এখান থেকে এখানে যাবো, ঠিক আছে। তো এখান থেকে এখানে যাওয়ার জন্য আমার এটা হচ্ছে স্প্যানিশ আছে, আমি দেখি স্প্যানিশে যদি একটু পড়ে যাই, এখানে কিছু একটা আছে, সেটা হচ্ছে হয়ে গেল, এখানে হচ্ছে তালিম উস্তাদ নামে কিছু একটা থাকার কথা, কিন্তু এখানে থেকে নাই, এখানে হচ্ছে ওকে, তাহলে এটা মেন অ্যাক্টিভিটি থেকে আসতেছে। ওকে, তো এটা মেন অ্যাক্টিভিটি যদি আসে, তাহলে হচ্ছে এখানে এয়ার টাইম সেটিং, এখানে অনেক কিছুই আছে। এখানে তালিম উস্তাদে আমাকে রিট্রাইভ করা হচ্ছে, তালিম উস্তাদে রিট্রাইভ করা হচ্ছে কোত্থেকে ইনিশিয়ালাইজ ডাটা, আই গেস এখান থেকেই তালিম উস্তাদে রিট্রাইভ করা হচ্ছে।
ভিউজরা ওকে ওকে। তো এখানে কোত্থেকে রিট্রাই হচ্ছে এটা খুঁজে বের করতে গেলে দিন শেষ হয়ে যাবে। এর থেকে বেটার হবে যে আমি যেগুলা প্রয়োজন না এগুলো একটু কাট করি। এখানে গেট এপিআই কোত্থেকে কল করা হয়েছে? গেট এপিআই তো আমি কলই করিনি। ওকে, তো আমি যেগুলা কল করিনি এগুলো আমি কাট করে ফেলি, বা কমেন্ট করা যেগুলো আছে এগুলো কোডটাকে ক্লিন করার জন্য অন্তত এগুলো কাট করে ফেলি। একটা সময় ছিল যখন ওকে, তো এখন আননেসেসারি যে কোডগুলো আছে এগুলো আমি ক্লিয়ার করে দেবো এখান থেকে, যেরকম গেট এপিআই, এরপরে গেট স্পেসিফিক ইউজার, এগুলো, তারপরে গেট স্টোর ট্রান্সলেশন, এগুলো সব আননেসেসারি বর্তমানে। তো আমি সবগুলোকে ক্লিয়ার করে দেবো। তো আমি যদি ক্লিয়ার করে দিই, এখানে রিড টাইম কিছু একটা আছে, এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার মূলত এই পেজটারই দরকার নেই, তো এই পেজটা যদি আমি না চাই তাহলে যাই হোক, যেহেতু পেজটার দরকার আমার থাকা পাতা থাক দেখি। যেহেতু আমি কোড ভুলে গেছি ম্যাক্সিমাম, এখানে যে কি কোড ইউজ করা হয়েছে, বা একটা প্রজেক্টে যদি ম্যাক্সিমাম অনেক দীর্ঘ সময় ব্রেক নেই, তারপর এই প্রজেক্টটা আবার ব্যাক করলে এখানে আনকমফোর্টেবল এটা হবে। আমি এটা যে কেউ যে কোনো কোডার হবে ওরকমই আমার ক্ষেত্রে হয়েছে, যেটা আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোড করতেছি অনেকদিন পর জাভাতে, যার কারণে একটু কেমন যেন নতুন নতুন লাগতেছে। যাই হোক, তো একটু আগে দেখতেছিলাম যেখানে কোনো কন্টেন্ট নাই, এখন কন্টেন্ট আসলে কোথা থেকে? এটা মূলত নামাজের সময় আমরা আশা করি বুঝতে পারতেছি না নামাজের সময়, কিন্তু এটা হচ্ছে এখানে একটা ইয়ে আছে। তো আমি চাচ্ছি না নামাজের সময়টা এখানে দেবো, কারণ এটা পারফেক্ট না। আর পারফেক্ট যেহেতু এই জিনিসটা না, যেহেতু ইসলামিক একটা জিনিস, তো এখানে আমি এটাই করবো না। আমার মেন এখানে সার্ভিস হবে হচ্ছে কোরআন শরীফ, এখানে মেন সার্ভিস হবে এটা। ওকে, আর এখানে যেহেতু এসকিউএল হিসাবে রম ডাটাবেস ইউজ করা হয়েছে, এটা ফোনের ভিতরে ডাটাবেস হিসেবে ইউজ করবে, তো এই ক্ষেত্রে সবকিছু ঠিক আছে। তো আমি এখানে নামাজের টাইমটা আছে এটা উঠে দেবো, তারপরে দেখি কি করা যায়। ওকে, তো এখানে আপাতত আমি যদি আমার এখানে এই যে মিনি অ্যাপ, কি বলে এটা, মিনি অ্যাপ না, এটা হচ্ছে অ্যাপ। এই অ্যাপটার আমি যদি একটু ডাটাটা ক্লিয়ার করি, স্টোরেজ যদি ক্লিয়ার স্টোরেজ করি, দেখি কি হয়। স্টোরেজটা ক্লিয়ার করলাম, আর এখন দেখতে পাচ্ছি এটা আবার নতুন করে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এবার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম বেঙ্গলি, দেন সিলেক্ট করার পর আমার এই পেজটা আসতেছে। তো আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর আমি কোথায় যাচ্ছি, আর এই তালিম উস্তাদ এটা কোথা থেকে কল হচ্ছে। এটা এখানে দেখা যাচ্ছে, এটা এটা ফ্রেগমেন্ট, এক্সটেন্ডেড ফ্রেগমেন্ট। ওকে, এক্সটেন্ড ফ্রেগমেন্ট, এটা কোনো অ্যাক্টিভিটি না। তো এক্ষেত্রে এটা যেহেতু অ্যাক্টিভিটি না, তো ফ্রেগমেন্ট কোথা থেকে কল হচ্ছে এটা দেখার বিষয়। তো সর্বপ্রথম আমি যদি স্প্যানিশ থেকে আমার যেটা যাচ্ছে হচ্ছে ল্যাঙ্গুয়েজে, ল্যাঙ্গুয়েজে অ্যাডাপ্টার আছে, এক্সট্রাক্ট সুরা ফ্রম রম, এরকম কিছু একটা আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি এরকম একটা ডাটাবেস তৈরি হচ্ছে, রম ডাটাবেস, যেটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ভুলে গেছি যেটা হচ্ছে একটা বড় একটা ইস্যু। আমার নতুন করে আবার সব শিখতে হবে। এখানে বেস অ্যাডাপ্টার নামে কিছু একটা আছে, এখানে ক্লিক হচ্ছে। যখন আমি ইংলিশ বাংলার উপর ক্লিক করতেছি, এখানে আসলো, এখানে আসার পরে লোড হাদিসটাকে লোড করা হচ্ছে, যেটা এরকম এখান থেকে আসতেছে, দেখতে পাচ্ছি। অ্যান্ড এগুলো লোড করার শেষে আমি যদি দেখি, এখানে এখানে একটা শেয়ার প্রেফারেন্স কল হচ্ছে, যে প্রেফারেন্সের ভিতরে এখানে আমি কি সিলেক্ট করছি এটা বলা হচ্ছে। এরপর মেন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে। তো মেন অ্যাক্টিভিটিতে আসার পর এখানে তালিম উস্তাদ নামে যেটা আছে এটা কল হচ্ছে। তো আমি এটা এখন যেটা করতে পারি, আমি যে তালিম উস্তাদ যেটা আছে এটা তুমি ডিলিট করে দিই এখন, তাহলে হয়তো আমার অনেক কিছু রিসলভ হয়ে যাবে। এখানে প্রচুর ফাইল আছে, প্রচুর ফাইল আছে, এটা আমি জানি। তো আমি এটা চাচ্ছি হচ্ছে ডিলিট করবো। তাকে দেখি তালিম উস্তাদটা কোথায় আছে, আমি একটু খুঁজি। খুঁজতেও একদম 12টা হয়ে যাবে, কারণ প্রচুর ফাইল আছে, আর কোনটা কোথায় আছে আমি নিজেও জানি না, যার কারণে খুঁজতেও অনেক টাইম লাগবে। ডেইলি ডু আট হোম, ওকে, এসবি তালিম উস্তাদ এখানে নাই, দেখি ইন্ট্রোডাকশনের ভিতর তালিম উস্তাদটা আছে। ডিলিট করে দেবো তালিম উস্তাদ, তার আগে ডিলিট করবো ফ্রিগমেন্টটা। ফ্রিগমেন্ট হচ্ছে ফ্রিগমেন্ট তালিম উস্তাদ, এটা কপি করে রাখি কারণ এটা ডিলিট করতেই হবে। ওকে, ডিলিট করে দিলাম, ডিলিট এনিওয়ে। দেন আমি এখানে যাবো, এখানে যদি আমি ফ্রেগমেন্টের ভিতর দেখি, ফ্রেগমেন্ট তালিম উস্তাদ, তালিম উস্তাদ, ওকে, তালিম উস্তাদ ফ্রেগমেন্ট টাকা ডিলিট করছেন। মেন অ্যাক্টিভিটি আসলে এখানে একটা এরর আছে, একটা না, এখানে 4টা এরর, মানে 4টা জায়গা থেকে এটা কল হচ্ছে। যাই হোক, আমি যদি এখানে এটা ক্লিয়ার করি, এটা ক্লিয়ার করলাম, এখানে আছে হচ্ছে ফ্রেগমেন্ট, এখানে কল হচ্ছে। এটা কি, এখানে বলতেছে যে এরকম যদি হয় যে ভিউ সুরা হয়, এটা এফ, এটা একটা ফাংশন, এই ফাংশনটাকে কল করা হচ্ছে না, বা একটা পাবলিক ভয়েড। কিন্তু আমরা যেহেতু অনেকদিন ধরে জাভা স্ক্রিপ্টে কোড করতেছি, তো এগুলো ফাংশনে মনে হচ্ছে। হাউএভার, তো আমি আননেসেসারি যে কোডগুলো আছে এগুলো এখান থেকে আট করে দেবো। অ্যাপ ওপেনিং ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে আসবে তাহলে মুস্তাদ আমি কিছু একটা কল হবে। ওকে, আই ডোন্ট থিঙ্ক আমার এই কন্ডিশনটা দরকার। এটাকে আমি যদি কাট করে দিই, ক্লিয়ার, এটাকে যদি আমি এখান থেকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার, কালার, ওকে। যাই হোক, এখানে কিছু একটা হলো, আমার এরর গুলো রিসলভ হয়েছে। আমি এটা যদি রিফ্রেশ করি একটা, মানে আবার নতুন করে রান করি, তাহলে আমি আশা করি দেখতে পারবো যে কোথায় কি সমস্যা হয়েছে বা না হয়েছে। অ্যান্ড এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা হচ্ছে স্টেবল কালার, এটা যেখানে যাই করি এই কালারটা থাকবে। ওকে, এখানে সেটিং এর ভিতরে তালিম উস্তাদ নামে কিছু একটা আছে, তো এখানে আমার এগুলো ক্লিয়ার করতে হবে, কারণ এটা আমার প্রয়োজন নেই আপাতত। তালিম উস্তাদ, ওকে, মাত্র কোডের প্রয়োজন নেই। অ্যান্ড সেটিং এর ভিতরে যদি যাই আমি, সেটিং এর ভিতরে সেখানে তালিম কথাটা আসছে হচ্ছে, এখানে এটার পূর্ববর্তী নামটা ছিল হচ্ছে তালিম সঞ্চয়, এরকম এরকম একটা নাম ছিল, যার কারণে হচ্ছে এখানে আহ তালিমের কথাটা আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছি সেটিং হ্যাশমার্ক নামে কিছু একটা কল হয়েছে, এখানে যদি চাই, এখানে আছে তালিম ওস্তাদ, এটাকে আমি জাস্ট ক্লিয়ার করে দেবো। এখন তো আবার রান করি,
আশা করি এবার কিছু একটা হবে। ওকে, এটা রান হচ্ছে অ্যান্ড রান হয়েছে, সাকসেসফুলি রান হয়েছে। এটা ওপেন হলো। আই ডোন্ট থিঙ্ক কোনো এরর আসবে, কোনো এররও আসে না। এটা যদি আমি ডাটাটা একটু হালকা করে ক্লিয়ার করে দিই, তাহলে আশা করি আমি দেখতে পারবো আউটপুটটা। ক্লিয়ার করলাম, এখানে আসলাম অ্যান্ড কুরআন কারিম, এখানে এটা আসতেছে। বেঙ্গলি ক্লিক করলাম, ক্র্যাশ কর, ক্র্যাশ কর, ক্র্যাশ করে নেই, ডাইরেক্টলি হোম পেজে নিয়ে আসছে। ওকে, তো এখানে এই যে উপরের জিনিসটা আছে, এখানে আমি কিছু একটা লাগাবো, যেরকম একটা টেক্সট থাকতে পারে, যাতে কন্টেন্টটা আসলে ফিল হয়। অ্যান্ড এখানে এই যে পেয়ার নামে যেটা আছে, এটাকে আমি আসলে গাইবুল্লাহ করে দিতে চাচ্ছি। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এখানে ক্র্যাশ করছে, যেটা আমি এক্সপেক্টেড করতেছিলাম, কারণ আমার আমি অনেক কিছু রিমুভ করছি। তো এখানে একটা, এটা সাধারণ বিষয়। তো আমি এখানে আমার যে লককেটটা আছে, লককেটটা চেক করবো। আমি জানি আপনার, আমি যেরকম গ্যাপ দিয়েছি, আপনার হয়তো এত গ্যাপ দেননি যারা রেগুলার মানে এটা দেখতে আসছেন। যাই হোক, এখানে হোম পেজ অল চূড়া নামে কিছু একটা আছে, রিসাইকেলার ভিডিও থেকে একটা কল হয়েছে। এখন কথা হচ্ছে, এটা আসলে এরকম ক্র্যাশ করলো কেন? এখানে বলতেছে ইন্ডেক্সের যে সাইজটা 0। এটা তো হওয়ার কথা না। ওয়ান বাইন ভিউ হোল্ডার, আমি আই ডোন্ট থিঙ্ক আমি কোনো ভুল করছি, আবার মনে হচ্ছে একটা ভুল করছি। আচ্ছা, আমি যেগুলো ক্লিয়ার করলাম, যেহেতু আমি অনেকদিন কোড করে নাই, তো আমি বেশি প্যারা নিব না, এগুলাকে আবার একটু ব্যাক করে দেখি। এখানে বর্তমানে কাটলাম হচ্ছে তালিম সঞ্চয় নামে কিছু একটা ক্লিয়ার করছি। এটা কোথা থেকে কাটছি আমি তো ভুলে গেছি, সার্চ দিই। এটা হচ্ছে তালিম ওস্তাদ লিম। এটা কি এখানে আসে নাই? এটা তো এখানে দেখাচ্ছে না, রিসাইকেলার বিনার দেখাচ্ছে না। আন্ডো ফিগমেন্ট অ্যান্ড ওয়ান মোর, following the affected by the action of the change result. তো এখানে একটু যাই হোক কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, তাহলে যে ইস্যুটা হয়েছে, ইস্যুটা আমি রিসলভ করার চেষ্টা করি। কি আছে কপালে দেখা যাবে কাল সকালে। আমি এখানে যদি দেখি, এখানে একটা কিছু একটা আসতেছে। এটা হচ্ছে এখানে বাইন্ড হচ্ছে না। তো বাইন্ড হওয়ার জন্য এখানে আসলে কোথায় কল হচ্ছে, আগে আমার কি লাগবে? এখানে আমার রম ডাটাবেসটা আছে না? আমি রম ডাটাবেসটা এখানে একটা দেখার অপশন ছিল। আমি আগের যেটা ছিল ইউআইটা ছিল, ইউআইটার সাথে খুব বেশি ফিমিলার, কিন্তু বর্তমান যে ইউআইটা আছে, ইউআইটার সঙ্গে আমি ফিমিলার না। তো আমি যদি আগের ইউআইটাই ব্যাক যেতে পারতাম, আমার জন্য ভালো হতো, অ্যাপ ইন্সপিরেশন। ওকে, তো আমি রিস্টার্ট করি এটা। তো রেজিস্টার করলে আমি দেখতে পারবো যে কোথায় কি সমস্যা। লাও এটা হতে পারে যে এটা এই ইমুলেটরে এটা কাজ করে না, আমার মনে হয় না কাজ করে। তবুও দেখি কাজ করে কিনা। আহ, এটা হচ্ছে অ্যাপ ইন্সপিরেশন। অ্যাপ ইন্সপিরেশন নামে কিছু একটা ছিল, বুঝতে পারছি না কেন এখন আর। যে অ্যাপ ইন্সপিরেশন। ওকে, তো আমি যদি এখন এটা ওপেন করি, ওপেন হচ্ছে ডাটাবেসটাকে এখানে শো করানোর কথা, দেখি শো করে কিনা, এই যে করতেছে। এখানে আছে কি, এখানে হাদিস আছে, কোরআন আছে, সূরা লিস্ট আছে। তো সূরা লিস্টটা ক্লোজ, এগুলো ক্লোজ। ওকে, তো আমি যদি এখানে দেখি আল কুরআনে গেলাম, তখনই ক্র্যাশ করতেছে। এর মানে আমার যে সূরা, সেগুলো হচ্ছে এখানেই হচ্ছে না, এখানে আসতেছে না। ঠিক আছে, এর মানে সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্পেস থেকে সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমি যেটা করবো, আমি যাবো হচ্ছে একদম ল্যাঙ্গুয়েজ পেজে। ল্যাঙ্গুয়েজ পেজ হচ্ছে, যেহেতু এটা আমার প্রজেক্ট, আমার নিজের তৈরি করা প্রজেক্ট, আমি যতই ভুলি আমার তাও হালকা পাতলা যাই হোক মনে আছে। তো আই ডোন্ট থিঙ্ক বেশি সমস্যায় পড়তে হবে আমাকে। আর ওকে, আমি যদি, আরে ভাই ফ্রি ফায়ার না, ফ্রি ফায়ারটা ডিলিট করে দিতে হবে। আমি ইমুলেটর দিয়ে গেম খেলি না, এটা আমি ডিলিট করি। ওকে, এখানে একটা কথা ছিল যে ডাটাবেস। ওকে, এর মানে এটাও জানে যে আমি এখানে ডাটাবেসটা ইউজ করতেছি। ওকে, কোরআন কারিম, এখানে আমি যখন বাংলায় ক্লিক করবো তখন কি হবে অ্যাকচুয়ালি? তখন এখানে যদি যাই, তখন এখানে আসবে কোরআনটা লোড হবে। অ্যাট ফার্স্ট যেখানে যেটা ক্লিক করবো সে অনুযায়ী কোরআনটা লোড হবে। এখানে পর্তুগিজ, জার্মান, রাশিয়ান, ফ্রেঞ্চ, মার্দেন, মানে চাইনিজ, স্প্যানিশ, হিন্দি, আরবিক, উর্দু, বেঙ্গলি, ইংলিশ সব ভাষাই আছে। তবে বেঙ্গলির জন্য একটু বেশি সুবিধা আছে, কারণ আমি নিজে যেহেতু বেঙ্গলি, সেটা আমি নিজে অনেক কিছু ভেরিফাই করে এখানে অ্যাড করতে পারি। আর যেটা ভেরিফাই করে অ্যাড করবো না, সেটা কত বেশি ভালো হবে সেটা আমি আসলে বুঝতে, আমার মানে বুঝার বাকি থাকে না। কারণ দেখা যাবে ইসলাম বিরোধী অনেক শত্রুরাই আছে, যারা অনেক, যারা ইসলামের সঙ্গে রিলেটও করে না, সেগুলো তৈরি করে। তো ওই ক্ষেত্রে ঝামেলা হয়। যাই হোক, এখানে ড্রো নামে কিছু একটা ইনসার্ট করা হচ্ছে। তো আমি এটা কি করতে পারি? আমি আসলে ডাটাবেসটা দেখতে চাই, যখন হচ্ছে এখানে ই করা হবে। তো আমার এটা ওপেন আছে বর্তমানে, এটা যাই আমি এখানে কোরআন কারিম। ঠিক আছে, ওকে, এখানে যদি আমি সেখানে ডাটাবেসটা, এখন আমি যদি দেখতে পাচ্ছি এখানে বর্তমানে ওরকম কোনো ডাটাবেস নাই। তো আমি এখানে বেঙ্গলের উপর ক্লিক করলাম, কোরআন নামে কিছু একটা তৈরি হয়েছে, এখানে আমি দেখেছি। এখানে হাদিস আছে, দেন কোরআন আছে। কোরআনের ভিতরে এগুলো তৈরি হয়েছে। এখন কোরআনের ভিতরে সূরা আল ফাতিহা, এখানে প্রত্যেকটা আয়াত, এখানে অলমোস্ট 6266টার মতো ডাটা বেসের কলাম আছে। এখানে যদি আমি আল কোরআনে ক্লিক করি, তখন এটা ক্র্যাশ করতেছে। এইটা আসলে হওয়া উচিত ছিল না, তখন এটা হচ্ছে। এটা হওয়া উচিত ছিল না, কিন্তু এটা হচ্ছে।
মূল বিষয়টা হচ্ছে এটা। লককেটে যদি আসি, এখানে যদি ইমুলেটর দেখি, এটা ইমুলেটর অ্যান্ড্রয়েড 9 ইউজ করা হচ্ছে। উপরে যদি যাই, এখানে এটা ক্র্যাশ করে নাই, সেজন্য আমি এরকমভাবে দেখতে পাচ্ছি না। আমি যদি আরো উপরে যাই, আরো উপরে যাই, আরো উপরে যাই, যাই হোক ওরকম কিছু পাই নাই। আবার এখানে আসলাম, আলপরে ক্লিক করে এবার ক্র্যাশ করছে। ওকে, এবার আশা করি একটু ভালোভাবে লকটা দেখতে পারবো। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা লক, মানে লকগুলো বা এরগুলো পড়াটা খুব মুশকিল। ওকে, এখানে যদি আসি, এখানে হচ্ছে এখানে ডাটাগুলো পাচ্ছে না। মূল যে বিষয় সেটা হচ্ছে ডাটাগুলো পাওয়া যাচ্ছে না, বলতেছে ইন্ডেক্সের সাইজটা 0। ওকে, তাহলে আমি যেটা করতে পারি, আমি এগুলো হচ্ছে একদম কমেন্ট করে রেখে দিই। কমেন্ট করে রেখে দিলে আশা করি কিছু একটা হবে, মানে এররটা থেকে বাঁচা যাবে। তো আমি দেখতে পারবো আউটপুটটা কি আসে। আউটপুটটা খুব বেশি এক্সপেক্টেড না, কারণ আমি যেহেতু সব টেক্সট সবকিছু হাইড করে, মানে কোনো কিছু সেট করতেছে না, ওই টেক্সটগুলো দেখানোর কথা না। আল কোরআন এবার যদি যাই, এবার দেখতে পাচ্ছি আমার যে ডিফল্ট যে টেক্সটটা আল ফাতিহা, এটা আসতে শুধু আমি অল সি অলে ক্লিক করলাম, এখানে কোনো কিছু আসতেছে না। এর মানে আমার এখানে কোনো ডাটা আসলে নাই। যাই হোক, তখন এই ডাটাটা আসলো না কেন, আর আমার এটার মেন সমস্যা দেখা যাচ্ছে যে আমি তালিম উস্তাদ নামে যেটা ছিল আমার, ওইটা ডিলিট করার পরে এর মানে তালিম উস্তাদ এমন কিছু ছিল যে এটা আমি ডিলিট করে দিছি। ওকে, তো আমার রিসাইকেলার বিনে এখানে দেখতে পাচ্ছি যে আমার ওইরকম কিছু না থাকলে একটা জিনিস ছিল। আমি যদি একটু এখানে টি এ যেটা আছে কাট করলাম, এটা এখানে রিফ্রেশ দিই, নিচে যদি আসি, এখানে আমার যদি দেখার চেষ্টা করি, এখানে জিপ ফাইল ছিল আমি যেটা ডিলিট করে দিলাম, এই যে এটা। তো আমি যেটা যদি একটু রিস্টোর করি, রিস্টোর দ্য সিলেক্টেড আইটেম, এখন হচ্ছে এটা কোথায় আছে, এটা ডাউনলোডে আছে টেলিগ্রামের ভিতরে, না এখানে নেই। এখানে দেখি, এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে এটা। তো আমি এটা এক্সট্রাক্ট করবো, কিন্তু ফাইলটা দিব হচ্ছে রিস্টোর্ড, রিস্টোর্ড। ওকে, রিস্টোর্ড। তো দেখে আমার এটা আসলে দেখা উচিত যে এখানে এটার ভিতরে আসলে স্পেশাল, মানে স্পেশাল কি কোডটা আছে, যে কোডটা আমি নিজে আসলে ধরতে পারতেছি না। আর এটা ধরতে না পারাটা একটু বেশি আহ, মানে আশা করা যায়, কারণ অনেকদিন পর আমি এটা প্রজেক্টে হাত দিছি। তো হ্যাঁ, রিদম যে রিদমে কাজ করতেছে, আমার রিদমটা নাই, আর যে টার্গেটটা ছিল ওই টার্গেটও নাই অবশ্যই। ওয়েল, সো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তখন যদি দেখি সোর্স কোডের ভিতরে, অ্যাপের ভিতরে, এসআরসির ভিতরে, মেইনের ভিতরে, জাভার ভিতরে, কম, এখানে প্রচুর ফাইল আছে। ইন্ট্রোডাকশনের ভিতরে আছে হচ্ছে তালিম ওস্তাদ, এটাকে আমি একটু রিকভারি করার চেষ্টা করি। এটা রিকভার করলে আশা করি এটা রিসলভ হবে, বা রিসলভ হবে না, আমি দেখতে পারবো যে এটার ভিতরে কি আছে অ্যাকচুয়ালি, যার কারণে এত সমস্যা হচ্ছে। ওকে, এটা রিকভার হয়ে গেছে, ইন্ট্রোডাকশনের ভিতরে চলে আসছে। তো আমি যদি দেখি, এখানে সর্বপ্রথম এখানে হচ্ছে এটা একটা ফ্রেগমেন্ট, এখানে অনেক কিছুই আছে। আইপির আগে গেট করার চেষ্টা হয়েছে, সে প্রেফারেন্সে গেছে। অ্যাপ ওপেন নামে কিছু একটা নেওয়া হয়েছে, যদি অ্যাপ ওপেন এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ডিফল্ট ভ্যালু হচ্ছে আইএনটি বা ইনিশিয়ালাইজ। এখানে ক্লিক করা হচ্ছে, এখানে একটা নতুন একটা জিনিস এটা করা হচ্ছে, এটা হচ্ছে অ্যাপ ওপেনিং 1। ওকে, যখন নেক্সট বাটনে ক্লিক করতেছি তখন অ্যাপ ওপেনিং এটা 1 হয়ে যাচ্ছে, বললাম। তো অ্যাপ ওপেনিংটা আসলে কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে আমি সবকিছু জানি, আমি এই অ্যাপ ওপেনিংটা কোথায় ইউজ করতেছি এটা আসলে দেখার বিষয়। আর আমি যাচ্ছি হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে। তো মেইন অ্যাক্টিভিটিতে যদি আসি, এখানে দেখি অ্যাপ ওপেনিংটা আসলে কোথায় ইউজ করা হয়েছে, কিসের জন্য ইউজ করা হয়েছে। অ্যাপ ওপেনিং যদি 0 হয়, তাহলে ল্যাঙ্গুয়েজ ইনিশিয়ালাইজ হবে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা ইনিশিয়ালাইজ করা হবে। যদি না হয়, তাহলে ওকে, এখানে আমার যেটা করতে হবে, মেইন অ্যাক্টিভিটির যেটা ছিল এটা একটু রিকভারি করে দেখতে হবে যে এখানে কি হবে। বা আমি চাইলে অন্য একটা জিনিস করতে পারি, কারণ আমি এখানে খুব মেজর কোনো চেঞ্জ করি নাই। তো ওকে, ওটা আমার মনে হয় না বেস্ট প্র্যাকটিস হবে, বা ওটা আমার মনে হচ্ছে নিজের কাছে হার মেনে নেওয়া হবে। যাই হোক, তো আমি জিনিসটা করতে পারি। তো আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাপ ওপেনিং না যেটা, সেটা 1 হয়ে যাচ্ছে। মেইন অ্যাক্টিভিটি এখানে আসতে প্যারেন্টের ভিতরে এরকম কিছু একটা সেট হচ্ছে, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজের এখানে ওরকম কিছু নাই। ওকে, এখানে নিউ প্লালিস্ট নামে কিছু একটা হচ্ছে, এখানে কল হচ্ছে। এটা হচ্ছে একটা বোঝার মতো একটা জিনিস, এটা হচ্ছে একটা কল হচ্ছে, প্লালিস্ট নামে কিছু একটা কল হচ্ছে। তো আমি এটা ম্যানুয়ালি এটা অন্য কোনো একটা জায়গা থেকে কল করে দিতে পারি। ওকে, এখানে যে নোটেবল জিনিস যেটা, সেটা হচ্ছে লোড সুরালিস্ট নামে একটা জিনিস কল হচ্ছে। তো এটাকে আমি কপি করবো, কপি করে নিয়ে এটা কোথায় কল করতে পারি, এটার ভিতরে কি, এটা হচ্ছে আমার যখন ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করতেছি তখন এটা কল করে দিব, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজের ভিতরে যখন আমি ক্লিক করতে তখন এটা কল করে দিব। ব্যাক বাটন, এটা হচ্ছে অ্যাডাপ্টারের ভিতরে আছে। আই থিঙ্ক তখন এটা কাজ করবে। এটা যদি আমি এখানে দেখি, এই এত কন্ডিশন এখানে, কন্ডিশনের উপর ভর্তি। Okay, তো আমি জাস্ট এখানে এটা দিয়ে দেবো। এখানে রিকোয়ার যে কন্টেক্সট আছে, এটার উপর এটা আমি চাইলে ইম্পোর্ট করে এটা ইউজ করতে পারি, কারণ এটা একটা ফ্রেগমেন্টের মতো অনেক কিছু একটা জিনিস। যাই হোক, এখানে আমি কন্টেক্সটটা চাইলে ইউজ করতে পারি। ওকে, কন্টেক্সট বল। সো আই ডোন্ট থিঙ্ক এখন আর এই সেম এররটা আসবে। আমি একটা আবার এটা রান করে দেখি। ওকে, এটা রান হলো। আমি এটা ডাটাটা ক্লিয়ার করে দিই, স্টোরেজটা ক্লিয়ার করে দিলাম, অ্যান্ড কোরআন কারিমটা ওপেন করে দিই। ওকে, ওপেন হচ্ছে কোরআন কারিম। আমি যাব হচ্ছে বেঙ্গলি, হোম পেজে আসলাম, বাংলা সিলেক্টেড, এখানে গেলাম। এখন দেখতে পাচ্ছি সূরা আল ফাতিহা, এখানে একটার উপর ক্লিক করলেও কিছু হবে না, কারণ আমি এখানে কিন্তু কিছু একটা জিনিস করছি, এটা আমি যদি দেখাই, আশা করি ভুলার বিষয় না এটা। আমি এখানে কোড হাইড করে রাখছিলাম, এটা কোথায় যেন,
হোম পেজ অলসো, এখানে আমি কোডটা এটা করছিলাম, কমেন্ট করছিলাম। তো আমি কোড যেটা কমেন্ট করছিলাম এটাকে আনকমেন্ট করি অ্যান্ড এটাকে আবার রিস্টার্ট করি। ওকে, রিস্টার্ট করে দিচ্ছি, কোরআন কারিম এটা ওপেন হচ্ছে। ক্র্যাশ করিস না ভাই, যাই করিস ক্র্যাশ করিস না। এখন দেখতে পাচ্ছি সবগুলো আসছে। সাপোজ আমি সূরা বাকারায় গেলাম, এখানে দেখতে পাচ্ছি এটা আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা আগে একটা সিস্টেম ছিল, আমি জানি না কি যেন হচ্ছে না কেন। আলিফ লাম মিম যেন তো কি হচ্ছে, আমি যদি স্পেসিফিক একটাই করি, আহ, মানে ওয়ার্ডের উপর ক্লিক করে দেখতে পাচ্ছি, আমি যদি একটা আয়াতের উপর ক্লিক করি, এখানে আয়াতের উপর যতগুলো ওয়ার্ড আছে সবগুলোই হবে। আমি যদি স্পেসিফিক এটার উপর ক্লিক করি, এটার মানে কি স্পেলিংটা হয় এরকম দেখা যাবে। এটা হচ্ছে কুরআন.com নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে এটা আমি চারটা পাইছিলাম, এখান থেকে ইউজ করছি। আর এই যে বাংলায় টেক্সট এগুলো হচ্ছে যে একটা জেসনের ভিতর আছে। ইউজার চাইলে এখান থেকে ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারবে, যদি চাই এখানে ফেভারিট অ্যাড করবে ফেভারিট অ্যাড করতে পারে। তো ওকে আমি ব্যাক হয়ে গেলাম, মানে একদম টাইট আছে। তো আমি একটু ব্যাক করবো, ব্যাক করে আমি যদি এখানে যাই, এখানে ফেভারিট নামে একটা অপশন আছে, ক্লিক করলে ফেভারিট সুরাটা দেখা যাবে। ফেভারিট আয়াত আমি যে কোনো একটা আয়াতকেও ফেভারিট করলে করতে পারি। তো মোটামুটি এরকম ভাবে এটা কাজ করে। তো আমার এখন কি করতে হবে, আমার এখন সেম টাইমিং আছে, এগুলো আমার প্রয়োজন নাই। মানে আমার স্পেসিফিক যেটা সেটা আমি এগুলো একটু করি, মানে সেটা একটু আগে কাস্টমাইজ করে। কাস্টমাইজ বলতে ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি যে আমার যখন আমি সেম টাইমের উপর ক্লিক করতেছি এটা আমার ক্র্যাশ করলো, এর কারণে আমি পেয়ার টাইমটা এখানে নাই। তো আমার যে জিনিসটা করতে হবে, এখানে আমার হাদিস যদি যাই, এখানে অনেক হাদিস আছে যেগুলো বাংলায়, এখানে সবগুলাই আগে থেকেই এখানে জেসন আকারে আছে। যাই হোক, ওকে এখানে যাই হোক অনেক হাদিস আছে, এগুলো আমি ইউআইটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করবো, কারণ যখন এটা তৈরি করছিলাম তখন আমার ইউআই সম্পর্কে এত গভীর জ্ঞান ছিল না, কিন্তু আমার মাশাআল্লাহ অনেক জ্ঞান হয়েছে ইউআই সম্পর্কে, বাকি ইউআই এগুলো ইমপ্রুভ করা যায়। তো এক্ষেত্রে ই করতে পারবো। তো এখানে সিএম টাইমিং যেটা আছে এটাকে আমি উঠে দেবে, এটা হচ্ছে আমার হোম পেজ না, এটা হচ্ছে হোম পেজের ভিতরে। আমি যদি অ্যাপের ভিতরে যাই, অ্যাপের ভিতরে হচ্ছে হোম ফিগমেন্ট। তো আমি হোম ফিগমেন্টে আসলাম, এখানে আসার পরে এখানে আমি যদি দেখি ফেভারিট বাটন, রিড টাচবি বাটন, ওকে এখানে একটা এপিআই কল হচ্ছে রিড ডক্স নামে, রিড হোম ডক্স। এটা কোথেকে কল হচ্ছে জানি না, কিন্তু আমি জানি এই এপিআইটা এখন কাজ করে না। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ওরে বাবা, ওকে আমি একটা স্পেসিফিক রিকোয়েস্ট সেট করলাম, এখানে ক্লিক করলে এপিআইটা এখন কাজ করে না। ঠিক আছে, তো এটাকে গেট হোম ডক্স, এগুলো আমি এপিআই গুলো আস্তে আস্তে উঠে দেবো। যাই হোক, এখানে একটা হোম অ্যাডাপ্টার একটা কল হয়েছে, অ্যাডাপ্টারের হ্যাশ ম্যাপটা কোথায়? তো আমার লাগবে হ্যাশ ম্যাপটা অ্যাকচুয়ালি। ওকে, আমি কি চাই, আমার একটু ডিজাইনটা দেখে আসা উচিত, এখানে আমি কি হার্ড কোডেডলি ডিজাইন করছি নাকি। ওকে, তো অ্যাকচুয়ালি এটা আসলে আমার আগেকার একটা ফ্রেগমেন্ট, বা এটা আসলে বর্তমান কোনো হোম পেজ না, যেটা আমি বুঝলাম এটা আগেকার হোম পেজ। এটা বর্তমানে এরকম হোম পেজের ডিজাইন এরকম না। তো এটা আসলে কোথায় ইউজ হয়েছে আমি নিজেও বলতে পারবো না। তো আমি যদি আমার বটম নেভিগেশনটা একটু খুঁজে, বটম নেভিগেশন খুঁজলে পেতে পারি। আচ্ছা, বটম নেভিগেশন কোড হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, তাই না? এটার ভিতরে প্রথমটা হচ্ছে হোম, হোম এটা। তো হোম যে ফ্রেগমেন্টটা আছে, এই হোম ফ্রেগমেন্টটা আমি কাট করে দেবো, কারণ এটা প্রয়োজন না, আননেসেসারি। অ্যান্ড ফ্রেগমেন্ট হোম নামে যে ডিজাইনটা আছে, ডিজাইনটা একটু কাট করে দিই, কারণ এগুলো হচ্ছে আপনারই করে অ্যাপের যে সাইজটা আছে সাইজটাকে অনেক বেশি বৃদ্ধি করে। আর যেহেতু এটা স্পেসিফিক কোরআনের জন্য, তো আমি চাই যে এটা অ্যাপের সাইজটা যত বেশি রিডিউস করা যায়, এটা যদি 1 MB ভিতরে আনা যায় তাহলে এটা বেস্ট হবে। তো যাই হোক, এখানে হোম নামে কিছু একটা আছে, হোম আছে। তো আমি হোমের ভিতরে যে একটু ঘুরে আসি, হোম। তো হোমের ভিতরে এখানে একটি হ্যাশ ম্যাপ বা অনেক কিছু একটা আছে। তো এখানে অনেক কিছুই আমি পাচ্ছি, কিন্তু আমার মনে হয় না এখানে কোনো কিছু ইউজ করা হয়েছে। আসলে আমি নিজে আসলে কনফিউজড যে কোথা থেকে কি ইউজ করা হয়েছে। যখন এটা তৈরি করছিলাম তখন কোডিং এর মানে এত গভীর জ্ঞান ছিল না, সেটা বর্তমানে রয়েছে। ওকে, তো এখানে আমার মনে হচ্ছে এটা ইউজ করা হয়েছে, এখানে যেই দেখতে পাচ্ছে এটা আসলে একটা কি বলে গ্রিড ভিউ নাকি জানো, ওকে ভিউ পেজার। ওকে, ভিউ পেজার। আমি যে হোম পেজের ভিতরে যাবো, এটা পেয়ে যাবো। হোমের ভিতরে গেলে এখানে ভিউ অ্যাডাপ্টার আছে, ভিউ অ্যাডাপ্টারের ভিতরে এখানে যে এটা হচ্ছে ভিউ পেজার, তো এখানে হ্যাশ ম্যাপ তো গ্যারান্টি আছে, কিন্তু এখানে আমি খুঁজে পাচ্ছি না হ্যাশ ম্যাপটা। ওকে, আল হাদিস বাটন, আমার লাগবে সিএম টাইমার যে বাটনটা, যে এটা কাট করতে। তো এই সিএম বাটনটা মানে বাটনটা কি, সিএম বাটন এটা হচ্ছে কি, এটা কোথায়, এটা কোন লেআউট, বিটিএন লেআউট না? তো বিটিএন লেআউট থেকে ফার্স্ট অফ অল সিএম যেটা আছে এটাকে আমি কাট করে দেবো, এটাকে কাট করলাম। ওকে, কাট করলাম। না, এখানে সিএম টাইমিং নামে কিছু একটা, এটা কাট করলাম। একটু নিচে গেলে এরকম কিছু একটা পাচ্ছি, এটাকেও কাট করে দিলাম। ওকে, না আমি যদি একটা রিফ্রেশ দিই, আমি আশা করি এটা এখন এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছি এখানে অনেক বেশি এরর আসলো তালিম ওস্তাদ থেকে। তো আমার মনে হয় যে ও এখানে থাকতে চাচ্ছে না। তো ও যেহেতু এখানে থাকতে চাচ্ছে না, ওটা আমি ক্লিয়ার করে দেবো, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ভিতরে আছে, তালিম ওস্তাদ ক্লিয়ার। ওকে, তো আমি এটা রেজিস্টার দিলে এটা এখন এটা রান হবে। ওকে, ডিভাইস লঞ্চ হলো, লঞ্চ হওয়ার পরে এখন যদি আমি হোম পেজে দেখি, এটা আমার রিমুভ হয়ে যাওয়ার কথা। তো এটা রিমুভ হয়ে গেছে। না, সেকেন্ড জিনিসটা সেটা হচ্ছে পেয়ার টাইম। তো নামাজের যে সময়সূচিটা, এটা আমি জানি এটা একটু ভুল আছে। তো ভুল নামাজের সময়সূচি মানে এটা তুমি নিজেও যদি এটা কেউ যদি এটা ফলো করে, আর সে যদি ভুল নামাজের সময়সূচি বা মানে নামাজের ওয়াক্ত হওয়ার পূর্বে সে যদি নামাজ পড়ে, তাহলে নামাজ হওয়ার কথা না, আর যাতে নামাজ হবে না।
সেহেতু এখানে আমার নিজে যেহেতু আমি নিজে দোষী হয়ে যাবো, সেটা আমার নিজেরও গুণা হবে, যেটা আমি চাই না। যেহেতু এরকম কিছু চাই না, সেজন্য আমাকে ডিলিট করতে হবে। ইনিশিয়ালাইজ ডাটাটাকে ইনিশিয়ালাইজ করতেছে, এখানে হচ্ছে হোম ফ্রেগমেন্ট, হোমের ভিতরে এটা, সিটিং এর ভিতরে এটা, পেয়ার টাইমের ভিতরে এটা। তো আসলে পেয়ার টাইমটা এটা আমার এখন রিমুভ করতে হবে। তো এখানে মেনু নামে কিছু একটা থাকার কথা, যদি দেখি যে মেনু আছে, মেনুর ভিতরে বটম নেভিগেশন মেনু, এই বটম নেভিগেশন মেনুর ভিতরে আছে হচ্ছে সুরা পেয়ার টাইম, এই পেয়ার টাইমটাকে কাট করে দিলাম। ওকে, এখানে আসলাম, এখানে আমি যদি দেখি এখানে যে পেয়ার টাইম, এটাকে কাট করে দেবো। এই পেয়ার টাইমটাকে কাট করলাম, এটা আমি ডিলিট করবো, মাস্ট এটা ডিলিট করবো। পেয়ার টাইমটা ডিলিট করে দিলাম, এটা যদি আমি রিফ্রেশ করি, আমি আশা করি এখান থেকে এটা চলে যাবে পেয়ার টাইমটা। এখানে একটা এরর আসতেছে, এররটাকে রিসলভ করলাম। এখানে ওয়ার্নিং আছে কিন্তু প্রচুর, 40টার মতো ওয়ার্নিং। ওয়ার্নিং এখানে খুব বেশি ম্যাটার করে না, টাইপ স্ক্রিপ্টের মতো, তো এটা থাক, বিষয় না। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমার পেয়ার টাইমে যেটা ছিল এটা চলে গেছে। অ্যান্ড এখন আশা করি এরকম কোনো এরর আসার কথা না। তো পেয়ার টাইমের যে ক্লাসগুলো আসছিল এগুলো আমি ডিলিট করে দিই। ফার্স্ট অফ অল, যে পেয়ার টাইমের জন্য একটা ডাটাবেস ইউজ করা হয়েছে, অনেক কিছু ইউজ করা হয়েছে এখানে। আমি দেখি রোম দেখে আসমা হোসনা পেয়ার টাইমে, যে পেয়ার টাইমের জন্য ডেডিকেটেড একটা ডাটাবেস দিয়েছিল, তো আমি যে ডাটাবেসটা ডিলিট করে দিই, ডিলিট। তো এখন যেহেতু জ্ঞানটা একটু বৃদ্ধি হয়েছে, অনেক কিছু জানি, তো সেহেতু আমি আশা করি এখান থেকে আমি এটা আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো আমার জ্ঞান দ্বারা। অ্যান্ড আমার টার্গেট থাকবে যে বছর শেষে এই অ্যাপটার জন্য 10কে হলেও ইউজার গেইন করা। আর ইউজার বা প্রমোশন এগুলো আমি আমার সিয়াম শেখ নামে যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল, এটা ওই চ্যানেলে আমি এটা আপলোড করবো। তো যদি চান দেখতে পারেন। তো এখানে পেয়ার টাইম, পেয়ার মডেল এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো এখন আননেসেসারি, এগুলো প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। দেন আমি যদি লেআউটের ভিতরে যাই, লেআউটের ভিতরে এখানে পেয়ার প্রেগমেন্ট পেয়ার টাইম, এটা যদি দেখে প্রেগমেন্ট পেয়ার টাইম, এইটা ডিলিট করে দিব। দেন অনেক কিছু আছে, পেয়ার টাইম আইটেম ডিলিট করে দিব। দেয়ার ওয়ার্ড শিট, এটাও ডিলিট করে দিতে পারে। স্কুল বটম, সেটা স্কুলটা কি? ওকে, হানাফি বা এগুলো এগুলো তো নামাজের ক্ষেত্রে, এগুলো প্রয়োজন নেই। রিলিজ লগ, নো ডাটা ফাউন্ড, দেন আইটেম মেনু। আচ্ছা, এই রিলিজ লগ যেটা, এটা আমি মানে প্রোগ্রামিং হিরো থেকে ইন্সপায়ার হয়েছিলাম, এটা এখন প্রয়োজন নেই। তোকে আইটেম মেনু আছে, কিছু আইটেম আমি জানি না, ল্যাঙ্গুয়েজ আইটেম আছে, মানে আমি একটু রিভিউ করি যে আমার এখানে কি কি আছে, কি কি ডিলিট করা যায়। আইটেম সুরা, দেন আইটেম আয়া, দেন আইটেম টপ আয়া, এগুলো অনেক কিছু আছে। হোম আছে, ক্যাটাগরি আছে, সিএম টাইমে যে এটা রিলেট করতে হবে, কারণ এটা প্রয়োজনে আছে আপনার। রিলিজ লগেরও প্রয়োজন নেই। ল্যাঙ্গুয়েজ হোম সুরা, হাদিস ভিউ, দেন হাদিস ক্যাটাগরি, দোয়া ফর ভিডিও, দেন আয়া ফ্রেগমেন্ট, অ্যাবাউট আস, এক্সাম্পলার, এগুলো ওকে। আসমাউল হোসনা, ভিউ সুরা, তাসবি, স্টাইলিশ মেইন, হাদিস ফন্ট, কম্পাস, বুকমার্ক, অডিও প্লেয়ার। ওকে, এগুলো সব নেসেসারি বা এগুলো সব কাজ করে। তখন যদি আমি রিফ্রেশ করি, এখন যেগুলো ডিলিট করছে এগুলোর জন্য এরর আসবে, এররগুলো আস্তে আস্তে রিসলভ করলে আমি আশা করি আমার আপডেটেড ভার্সন যেটা সেটা পেয়ে যাবো। তো হোমের ভিতরে এই ইস্যুগুলো আসতেছে, এগুলো আমি কাট করে দিই। এই দুটোকে কাট করলাম, এখন যে নিচে আসছে এখানে আসতেছে এটা, এটাকে আমি কাট করে দিই। এখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এগুলো অনেক কিছু আসতেছে, সেগুলো আমি কাট করে দিই। আর যে এগুলো আছে ওয়ার্নিংগুলো আমি একটু পরে রিসলভ করি। এটা হচ্ছে কোথায়, সিএম টাইমিং, সিএম টাইমিং এটা প্রয়োজন না, এটা কোথায় আছে, এটার ভিতরে আমি পুরো ফাইলটা ধরে ডিলিট করে দিই। আর যেহেতু এগুলো ফ্রিগমেন্ট এক একটা, তো ফ্রিগমেন্ট ডিলিট করলে ম্যানিফেস্টের ভিতরে কিছু করার প্রয়োজন পড়ে না, তো এক্ষেত্রে এখানে কোনো কিছু করার প্রয়োজন পড়বে না, ডিলিট করে দিলাম। ওকে, এবার আমি জানি যে এররগুলো আসবে। ওকে, এখানে হচ্ছে গেট কারেন্ট পেয়ার, এটার প্রয়োজন নাই, এটা হচ্ছে একটা হুক। ওকে, হুকটাকে ডিলিট করে দিলাম। এখানে যেহেতু থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলো থেকে অনেক ডাটা নিয়ে, সো তো ওই ক্ষেত্রে ওই ডাটাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এখানে এগুলো করা, মানে অনেক হুক বা অনেক কিছু তৈরি করা, কাস্টম তৈরি করা, অনেক প্যাকেজ তৈরি করা, অনেক কিছু করতে হয়। কারণ যেহেতু আমার নিজের কোনো ডাটাবেস নেই, আমি নিজে কোনো ক্যালকুলেশন করতেছি না। আর নামাজের টাইমের ক্যালকুলেশন বা এগুলো অনেক হার্ড একটা ক্যালকুলেশন। ওকে, এটা খুব এত সহজ না যে যে কেউ চাইলার করে ফেললো। তো আমি দেখতে পাচ্ছি এরর এর পর এরর পর এরর এর পর, তো আমি দেখতে পাচ্ছি এরর এর পর এরর, এরর পর এরর, প্রচুর এরর আসতেছে। সবগুলোকে আমি গুটি গুটি পাই রিসলভ করতে করতে এ পর্যন্ত আসলাম। আমি জানি আরো এরর আসবে, তো এগুলো আবার এখানে রিসলভ করি। অ্যাবাউট আছে, অ্যাবাউট আস, এগুলো কাট করতেছি। চেঞ্জ লগ, ওকে, কাট করলাম। ওকে, আবার রিফ্রেশ করি, কাট করলাম। ওকে, বটম ওয়ার্জি শেড, ওকে, বটম ওয়ার্জি শেড, এটা কিসের জন্য আমি জানি না। এটা সম্ভবত পেয়ার ওয়ার্ড, ও এ ভাই মনে পড়ছে, এটা প্রয়োজন নেই, ডিলিট। মানে অর্গানাইজেশন শেড, এখানে আরো এরর আসছে, এখানে আরো এরর আছে, আরো 4টা এরর। ওকে, এটা এটা করতে আসতেছে। ওকে, নেক্সট এরর তো এখান থেকে ছিল,
তো আমি একটু বেশি অ্যাডভান্স হওয়ার কারণে আমি সরাসরি চলে আসছি। তো এখানে এটাও কাট করে দিচ্ছি। ওকে, দেন উপরে যাবো, উপরে গিয়ে আবার একটা ইম্পোর্টের আছে, এটা ক্লিয়ার করলাম। ওকে, এখন আবার রান করি। আই থিঙ্ক এখন এটা পারফেক্টলি রান হওয়ার কথা। রান হয়েছে, রেজিস্টার নিল, কোনো এরর আসিস না ভাই। তো এখন যদি কোনো আনওয়ান্টেড এরর আসে তাহলে এটা মানে একটু বেশি পেইনফুল। এটা আমার রিসেন্ট লাস্ট যে সুরাটা পড়ছি সেটা দেখতে পাচ্ছি, আমার আজকের টাইম দেখতে পাচ্ছি, আমাকে সালাম দিচ্ছে, সালাম সালাম ইয়া ইউজার। ওকে, এখানে ক্লিক করতেছে, এখানে ক্লিক করছে, যেগুলো কাজ করবে না কারণ এখানে পেয়ার টাইম বলতে কিছু নাই। আর বাকি যেগুলো আছে যেরকম এসবি, এটা পারফেক্টলি কাজ করে। দেন আমি আসলে বুঝতে পারতেছি না এখানে ক্লিক করলে একদম বের হয়ে গেল কেন। মানে ব্যাক বাটনটা কাজ করতে তাসবির ভিতরে গেলে এখানে যে ব্যাক বাটনটা এখানে ক্লিক করলে একদম বের হয়ে যাচ্ছে। কিউবলা কম্পাস আছে, মানে কিউবলা দেখতে পাচ্ছে। দেন আছে হচ্ছে দোয়া ফর এভরিডে, প্রতিদিনের দোয়া। দেন আছে এখানে হচ্ছে হাজ উমরা, এটা বর্তমানে কাজ করতেছে না, এটাকে আমি কাট করে দিতে পারি। এটা আছে কোথায়, হোম এর ভিতরে ভিউ পেজের নামে একটা আছে। ওকে, তো আমি এই যে হোম পেজ আছে যেটা, এটার ভিতরে ভিউ অ্যাডাপ্টারের ভিতরে আমি যদি নিচে যাই, এখানে আহ, এখানে বিটিএন লেআউট, এটার ভিতরে গেলে হজমরা, এটাকে আমি যদি ক্লিয়ার করি একটু, এটা ক্লিয়ার করলাম। এই হজমরা বলতে হচ্ছে একটা লাইভ, যে মক্কা মদিনার একটা আছে না, চ্যানেল আছে না ইউটিউব, যেখানে এগুলো দেখানো হয়, ওইখানে এটা ইউজ করা হয়তো। যাই হোক, এটা জাস্ট একটা ডিজাইন, এটা রিয়েল লাইফে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা হয় না, যার কোনো এরর আসে না। যাই হোক, আবার রিস্টার্ট করলাম, এখন দেখি এটা কোনো এরর আসে কিনা। ফেব্রুয়ারিটার ভিতরে কোনো এরর নাই। ডিজাইনটা চেঞ্জ করতে হবে, যেটা আমি পরে করে নেবো, সমস্যা নাই। এটার ভিতরে কোনো এরর, মানে ব্যাকে ক্লিক করতে করলে একদম বের হয়ে যাচ্ছে কেন? এটা তো ভালো প্র্যাকটিস না। আসমাউল হুসনা, দেন এসবি, দেন এখানে আছে দোয়া ফর এভরিডে, কেবল সবগুলো কাজ করতেছে। এখন যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা পরিবর্তন করতে হবে। তো এই ডিজাইনটা পরিবর্তন করার জন্য যাবো হচ্ছে হোম পেজে। হোম পেজে এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা এগুলো আমার আসলে প্রয়োজন নেই। আর যে ইপিআই রিকোয়েস্ট গুলো আছে, ইপিআই রিকোয়েস্ট গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার প্রয়োজন নেই, তো এগুলো একটু দেখতে হবে। মানে এখানে কোনো এপিআই প্রয়োজন নেই, এটা পুরোপুরি একটা অফলাইন অ্যাপ, তো এখানে কোনো এপিআই প্রয়োজন নেই। তো আমি যেটা করতে পারি এট ফার্স্ট, আমার মনে হয় এটা করাই বেস্ট হবে। আমি লগ ইন্সপিরেশনে গিয়ে, এটা না, এই যে অ্যাপ ইন্সপিরেশন, এখানে গিয়ে আমি দেখতে পারি যে কোথা থেকে কয়টা এপিআই রিকোয়েস্ট মেক করা হচ্ছে। আমি এই নেটওয়ার্ক ইন্সপেক্টর থেকে, তাহলে এটা বেস্ট হবে। তো আমি এটাকে অ্যাট ফার্স্ট, এখানে একটা এপিআই রিকোয়েস্ট সম্ভবত বানানোর চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে সার্ভার ইউজার ইনঅ্যাক্টিভ, মানে পেজ অ্যাপ থেকে বের হয়ে গেছে, সেই জন্য এই রিকোয়েস্টটা মেট করা হলো ইনঅ্যাক্টিভ, যে আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এই অ্যাট ফার্স্ট এটা দিয়ে আমি শুরু করি। এটা এরটা আসতেছে হচ্ছে মেন অ্যাক্টিভিটি থেকে। এটা এটা তৈরি করা হয়েছে। এখন যখন এখানে বের বের হয়ে যাচ্ছে অলরেডি, আমি ইজ ইউজার অনলাইন এরকম কিছু অনেক কিছু তৈরি হচ্ছে। তো আমি এগুলো এডিট করে দিচ্ছি। এগুলা ডিস্ট্রয় করলে ইউজার অফলাইন, পুশ করলে ইউজার অফলাইন, এগুলো তৈরি হচ্ছে। দেন অন, মানে অনেক কিছু তৈরি হচ্ছে, এখানে ফুক আছে। তো এরপর হচ্ছে আছে এপিআই, এপিআই এর ভিতরে মূলত এই ঝামেলাগুলো তৈরি হচ্ছে। এখানে ইউজারের ভিতরে আমি যদি দেখি, এই ইজ ল্যাঙ্গুয়েজ, আমি যেটার ভিতরে যাই, ইউজার অফলাইন, এই দুইটা আমি এডিট করে দিলাম, প্রয়োজন নেই আমার এই দুইটা। তারপরে ইজ ল্যাঙ্গুয়েজটা আসলে কি, ল্যাঙ্গুয়েজটা বলতে হচ্ছে এরকম যে আমার যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা সার্ভারের কাছে পাস করে, মানে ডাটা পাঠা দিচ্ছে যে আমার ল্যাঙ্গুয়েজটা কি, এটাও প্রয়োজন নেই। মেন অ্যাক্টিভিটি গেলে আমার এই জিনিসগুলো আমি দেখতে পারবো, যেখানে এই এররগুলো আমি যে রিসলভ করে আস্তে আস্তে। ওকে, আমি আসলে প্রত্যেকটা জিনিস অনেক চিন্তা ভাবনা করে অনেক কষ্ট করে তৈরি করছিলাম। আমার আইডিয়াটা ছিল অনেক, কিন্তু আমি যেটা বুঝলাম যে যত সিম্পল করতে পারবো তত অ্যাট্রাকটিভ হবে জিনিসটা। ওকে, আর এখানে যে ফিচারগুলো আছে, ফিচারগুলো যত মানে অফলাইনের জন্য অ্যাভেলেবল করতে পারবো, যত হোম এমবি ইউজ করবো, তত ইউজারের এক্সপিরিয়েন্সটা স্মুথ হবে, তত ভালো হবে। এগুলো আমি কাট করে দিচ্ছি। ওকে, কিন্তু দেখি এখানে আরো এরর আসতেছে। আচ্ছা, অডিও প্লেয়ার থেকে কাট করলাম, এটা এগো কাট করলাম। মানে এভরিথিং যত যা আছে সবকিছু অনেক কষ্ট করে, অনেক ইয়ে করে আমি বানাইছিলাম, যেটা এখন আস্তে আস্তে আমাকে নিজের হাতে আমার প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কোড আমাকে এখন ক্লিয়ার করতে হচ্ছে। ওকে, এখন যেহেতু প্ল্যানটা চেঞ্জ হয়েছে সেটা করা বাধ্যতামূলক। তো এখন যদি দেখি, আমি আশা করি আগে থেকে একটু বেশি স্মুথ হওয়ার কথা। অ্যান্ড আগে থেকে যেহেতু এপিআই যে রিকোয়েস্ট গুলো ছিল ওগুলো এখন কমাইছি, সেহেতু একটু বেশি ভালো হওয়ার কথা। এখান থেকে যে এপিআই ইন্সপিরেশনের ভিতরে আর কিছু পাওয়া যায় কিনা। তো আমি এটা আছে ল্যাঙ্গুয়েজ বা এগুলো আছে, এগুলো একটু আমি ক্লিয়ার করার চেষ্টা করি। ডাটাটাকে অ্যাট ফার্স্ট ক্লিয়ার করলাম, এখানে অলমোস্ট, মানে এখানে প্রচুর জেসন আছে, জেসন ফাইল আছে। এটা করলাম, ওপেন করলাম, দেখতে পাচ্ছি কোনো এপিআই রিকোয়েস্ট নাই। কোরআন কারিমে আসলাম, এখানে কোনো এপিআই রিকোয়েস্ট নেই, আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। ক্লিক করলাম, কোনো এপিআই রিকোয়েস্ট নাই। আল কোরআনে গেলাম, কোনো এপিআই রিকোয়েস্ট নাই। সূরা আল ফাতিহা গেলাম, কোনো এপিআই রিকোয়েস্ট নাই। যখন আমি এটাকে প্লে করতেছি, একটা এপিআই রিকোয়েস্ট হওয়ার কথা কিন্তু এখনো হয় নাই, কারণ এটা এটা নষ্ট হয়ে গেছে। এটাই যেতে হবে। তো আমি যদি এখন দেখি, এখন আমার আশা করি যে আমি যদি আবার এখানে ক্লিক করি, এখানে একটা এপিআই রিকোয়েস্ট হয়েছে যেটা হচ্ছে নেসেসারি। অ্যান্ড আমি আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আমার মাইকে,
যে এটা পড়ে শোনা যাচ্ছে। এভরিডে গেলে এরকম আছে ল্যাঙ্গুয়েজ, সেগুলো আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারতেছি, হুইচ ইজ গুড। ব্যাক করলাম অ্যান্ড আই থিঙ্ক সবকিছু এখন পারফেক্ট আছে। সেটিংয়ে গেলে সেটিং থেকেই পাচ্ছি। তো এখন আননেসেসারি যেগুলো আছে যেমন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, পেয়ার ক্যালকুলেশন, অর্গানাইজেশন, ফ্যানাপি, এগুলো প্রয়োজন নাই। লক রিলিজ লক এগুলো কোনোটা এখানে নাই। মুসাফি এখানে যদি ক্লিক করে আমার এখানে আগে এটাই হয়তো সেটা হচ্ছে এখানে গুগল লগ ইন একটা সিস্টেম করতে চাইছিলাম, যেটা এখনো করা হয় নাই। কারণ আমি মাঝখানে অনেকদিন এটার সঙ্গে ছিলাম না, অ্যান্ড্রয়েডের সঙ্গে ছিলাম না, আমি অনেক কোড ভুলে গেছি, যেটা অফকোর্স প্র্যাকটিসেবল না। যদি আপনি রেগুলার প্রোগ্রামার না হন, এগুলো আপনি ভুলবেন। আর এগুলা খুব কষ্টকর মনে রাখা, প্র্যাকটিস না করলে। তো এখানে সিলেক্ট ফন্ট নামে আছে, সিলেক্ট অ্যাপ ল্যাঙ্গুয়েজ, দুইটা জিনিস আছে। আর এই যে হ্যাশম্যাপ, এই হ্যাশম্যাপটা কোথা থেকে বলা হচ্ছে এখানে আমরা সিলেক্ট ফন্ট আমার এই একটাও প্রয়োজন নেই, বাট এটারও প্রয়োজন নেই। তো এখন যাবো একটা রিফ্রেশ দিই, তাহলে আমি দেখতে পারবো যেগুলো চলে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমি সেটিংয়ে গেলাম, সেটিংয়ের ক্ষেত্রে চলে গেছে। সিলেক্ট ফন্ট, ফন্ট সাইজটা সিলেক্ট করতে পারবো। ওকে গুড। তো এখানে আমার আরবি যে মানটা ছিল রমাদান, আজকে হচ্ছে রমাদান মান্থ দেখা যাচ্ছে। আর এখানে আমি কি দেখাচ্ছি, এখানে আমার যেটা চাচ্ছে সেটা এখন দেখা দিই। তো এটা হচ্ছে আমার হোম পেজ না, হোম পেজের ভিতরে যাব। এটা হচ্ছে কোনো স্ট্যাটিক ডাটা না, এটা মানে এটা কোনো ডাইনামিক ডাটা, স্ট্যাটিক ডাটা, যেটা আমি এখানে শো করে দেবো 1:1। এখন যদি এখানে আসে, এই যে ঈশা আছে না, ঈশা। ওকে ওকে, এটা হচ্ছে ঈশা। এটা আমি ঈশাটাকে কাট করে দেবো এখানে। বিফোর কাট আমি যদি একটু কমেন্ট করে দেখি আমার কোনো এরর আসে কিনা, ওটা বেটার হবে। দেন এরপর আছে হচ্ছে এটা। ওকে, দেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে কিছু একটা আছে, এটা হচ্ছে প্যারেন্ট লেআউট বিরো টাইম। যদি ওইখানে কিছু একটা হলো। ওকে ওকে, এখানে অনেক কিছুই আছে। আমি যদি এটা কমেন্ট করে দিই, এরকম কিছু একটা করলো। এই যে উইথটা আছে, উইথটা হবে হচ্ছে ফুল ম্যাচ প্যারেন্ট, ঠিক আছে। এগুলোকে ম্যাচ প্যারেন্ট বলে, আমি অনেকদিন পর মনে করতে পারলাম ম্যাচ প্যারেন্ট বলে। এটা যদি ম্যাচ প্যারেন্ট দিই, এবারে পুরো ডিসপ্লেটা নিয়ে নেবে, সেটা প্র্যাকটিসেবল কিছু না। এটা আমি দেবো হচ্ছে 200 পিক দেবো, অ্যান্ড 200, 300, 400, 500, তা বেশি হয়ে যায়। এটা কি দিতে পারি, এটা আমি দিতে পারি ফিল কন্টেন্ট বা র্যাপ কন্টেন্ট আপাতত। এখানে একটা জিনিস ইউজ করতে পারি, সেটা এটা আমি একে পুরোপুরি কাট করে দিই। আমি তো এতটাও নুব না যে আবার কোড ক্লিয়ার করলে কোড লিখতে পারবো না, তাই না? এতটা তো নুব না আমি। তো এই ক্ষেত্রে ওগুলা ক্লিয়ার করে দিয়াই ভালো। ক্লিয়ার করলাম। এখন এটা হচ্ছে, এটার উপরে যদি দেখি এটা, এগুলো যেটা আছে কাট করে দিলাম, এটাও কাট করে দিলাম। এখন আছে এটা, এটার উপরে এটা। তো এখন হচ্ছে এটা রিলেটিভ কন্টেন্ট, এটা অনেক দূর পর্যন্ত গেছে। ওকে, তো এখন এটার ভিতরে কি চাচ্ছে, আমি এটাতে একটা টেক্সট ভিউ চাচ্ছি, ঠিক আছে। টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট, এখানে দেবো হচ্ছে একটা টেক্সট, অ্যান্ড এটাকে আমি এখানে ইন করে দিতে পারি। তো এখন যে টেক্সটটা হবে, টেক্সট হচ্ছে একটা এআই জেনারেটেড টেক্সট দিতে পারি। সেই টেক্সটটা কি হবে, মানে আমার রিসেন্ট আপডেট, আমাদের উদ্দেশ্য, মানে আমি কি চাই এখানে ইউজারকে এতটুকু করা, বা ইউজারকে একটু কনগ্রাচুলেশন করা যে আপনার আমার অ্যাপটা ইনস্টল করার জন্য ধন্যবাদ, ইউজ করার জন্য ধন্যবাদ, আমাদের সামনে আমাদের টার্গেটটা এটা, আমি আশা করি আপনারা এটা ইউজ করবেন, এরকম কিছু একটা বলা। তো সেম জিনিসটা আমি এআই দিয়ে লিখে নিয়ে আসি ইংলিশে, কারণ এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। এই অ্যাপটার আমার আমার নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, এটা ঠিক আছে, কিন্তু আমার টার্গেট অডিয়েন্স কিন্তু বাঙালি বা এরকম না। আমার টার্গেট এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, তো টার্গেট অডিয়েন্স বাঙালি, এটা বলা সম্ভব না। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি একটা আসলে টাইমের পরিবর্তে এখানে একটা টেক্সট দিয়েছি, সেটা হচ্ছে ডিয়ার ইউজার, থ্যাংক ইউ ফর ইউজিং আওয়ার অ্যাপ্লিকেশন, উই ক্রিয়েটেড দিস অ্যাপ্লিকেশন ফর এ নোবেল রিজন টু মেক learning the Quran easier. We are introduce a listening and memorizing system along with many other feature. We are happy to inform you that we are committed to improving your user experience. Therefore, we have decided not to collect any personal information from our user. As a result, we have improved all unnecessary API. So এখানে এরকম কিছু বলা দেওয়া হচ্ছে, এখানে ওপেনলি বলা দেওয়া হচ্ছে ইউজারদেরকে যে আমি আপনার কোনো ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করতেছি না। তো এখানে ডোন্ট ওয়ারি। যাই হোক, আমি এখানে আনসার জেনারেল এপিআই মানে যে জেনারেল ক্লাস এগুলো একটু কাট করে দিচ্ছি। আশা করি এটা কোনো সমস্যা হবে না। উড়ে ওকে, এটা আমি যদি এটাকে এখানে কমেন্ট করে দিই, তাহলে উপরে যে দুটো আনসার, তো আমি দুইটাকে করে দিলাম। ওকে, বাটন ক্লিক, এটা অফ করে দিলাম, অ্যান্ড ওকে, সবকিছু ঠিক আছে। এখানে এই টাইমগুলোকে আমি যদি একটু হাই করে দিই। ওকে, তো নাও এখানে আমি যে আনসার ইম্পোর্টগুলো আছে এগুলো আমি ক্লিয়ার করে দিই। এগুলো আমার ম্যানুয়ালি ক্লিয়ার করা যায় না, এগুলো কোনো বেশি প্রবলেমও করে না। আমি একটু রেজিস্টার করে দেখি যে কোনো সমস্যা হচ্ছে কিনা। রেজিস্টার্ট হলো, অ্যান্ড এটা কাজ করতেছে, গ্রেড। তো
আমি এখন যে জিনিসটা করবো এখানে দেখতে পাচ্ছি এটা এখানে আসছে, এটা একটা মার্জিন দিতে হবে, এটা মার্জিন বটন দিতে হবে। মার্জিন বটনটা একটু দিয়ে আসি। একটু একটা মার্জিন বটন দিতে হবে। সেটা হচ্ছে এই যে এটা আছে, এটা না, এই যে এইটাও না, এটা আসলে আমি একটু খুঁজে দেখি কোনটা অ্যাকচুয়ালি। এই যে এটা যে হাইট বা এটা যে টেক্সট, এখানে লাইন ফ্ল্যাম্প আমি জানি ইউজ করা যায় কিনা। তবে আপাতত আমি জিনিসটা করতে পারি, সেটা হচ্ছে মার্জিন বটন, বা এখানে আমি চাইলে একটা মার্জিন টপ দিতে পারি। মার্জিন টপ অলমোস্ট 300 ডিগ্রি দেওয়া হয়েছে। এটা আমি কি দিতে পারি, এটা হচ্ছে একটা আইডি দিয়ে, সেটা হচ্ছে ট্যাব। ওকে, ট্যাব হচ্ছে একটা আইডি, এই ট্যাব আইডি। এটার উপরে যাবো, এটা আমি যদি এখানে এটার প্যারেন্টকে, এটার প্যারেন্ট হচ্ছে এটা, আমি বলবো হচ্ছে লেআউট এবোভ, লেআউট ABR এবোভ আইডি ট্যাব এবোভ না বটম, আমি তো বলে গেছি বটম, BOTTOM, সরি ভাই, লেআউট BOT বিলো, বটম না বিলো, ট্যাব। এটা কোন দিকে চলে যাচ্ছে আমি তো বুঝতেছি না। ওকে, এখানে একটা ইডিয়া আছে। যাই হোক, এখানে আমার যেটা করা দরকার সেটা হচ্ছে এখানে একটা সাইজটা একটু বেশি নিচ্ছে। তো এটার জন্য আমি ক্লিক করতে পারি, আমি এই যে টেক্সটটা আছে না, টেক্সটের জন্য আমি যে আননেসেসারি যতটুকু লেখা আছে ততটুকু আমি ক্লিয়ার করতে পারি। যেরকম আমি এখানে উই আর হ্যাপি টু ইনফর্ম, ওকে, আমি এইখানে আসলাম। ওকে, এইখান থেকে উই আর হ্যাপি টু ইনফর্ম দ্যাট উই আর কমিটেড টু ইমপ্রুভ আওয়ার ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, ওকে, এতটুকু ক্লিয়ার করলাম। উই আর, ওকে, সো আমার মনে হয় একবার বা একটুই হবে, গ্যাপ পাবো। এখন যেটা রান করি, রান করি, আমি দেখতে পারবো যে হচ্ছে এটা ই হচ্ছে। ওকে, এটা গ্যাপ পাইছে। তো আমি এই সেম অ্যাপটা আমি আমার মোবাইল যে অ্যাপটা আছে মোবাইলে একটু রান করে দেখবো কাজ করে কিনা। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটার ভার্সন, মানে এটা অ্যান্ড্রয়েড কত এখন বর্তমানে কততে চলতেছে। এটা হচ্ছে বর্তমানে চলতেছে অ্যান্ড্রয়েড 9-এ না। তো এখানে দেখি এটা হচ্ছে টার্গেট আছে হচ্ছে 34, এর মানে সম্ভবত অ্যান্ড্রয়েড 11 পর্যন্ত চলবে। তো এখানে এখন অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আছে। তো আমার এসডিকে ইনস্টল করে এটাই করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো আপাতত আমি যে জিনিসটা করবো, আপাতত এটাকে আমি এসডিকে ইনস্টল করতে দিয়ে এসডিকে ইনস্টল করার পর আমি এটা বিল্ড করে আমি একটু আমার মোবাইল একটু টেস্ট করি। তো বিল্ড আবার করতে করবে নতুন ইউআই, তো প্রচুর ঝামেলা এটাকে বিল্ড করতে করে। এখানে যে এখানে হচ্ছে বিল্ড নামে কিছু একটা থাকার কথা, এক্সপোর্ট। ওকে, বিল্ড ডিভাইস ম্যানেজার গ্রেডল রানিং ডিভাইস, বিল্ড করতে করে। আমি চেষ্টা করবো আমার যাতে ওল্ড যে পুরাতন যে ইউআইটা আছে, ইউআইটা যদি ব্যাক দেওয়া যায়, এটা বেস্ট হবে। আচ্ছা, বিল্ড এখানে আছে, এটা বিল্ড আউটপুট পাচ্ছে, আমি নতুন বিল্ড করবো রে ভাই। এখানে দেখি, এখানে বিল্ড নামে কিছু একটা আছে, বিল্ড ভ্যারিয়েন্ট। ওকে, তো আমি দেখি বিল্ড করতে করে একটু খুঁজে দেখে আসি। তো অনেক কষ্ট করে জিনিসটা পাইছি, এখানে ক্লিক করলে এখানে যে অপশন আসে, তো এখানে বিল্ডের উপর ক্লিক করলে এখানে হচ্ছে বিল্ড অ্যাপ বিল্ডার, এখানে এপিকে আছে। তো আমি এপিকেটা ইনস্টল জেনারেট করছি, তখন এটা দেখি আমি ডাউনলোড করি। অলমোস্ট 40 MBর কাছাকাছি, এত ফাইল বেশি হলো কেন জানি না, কিন্তু সেক্ষেত্রে এপিকে ডিবাগ এপিকে তো এই ক্ষেত্রে বেশি হওয়ারই কথা। যাই হোক, এটা বিষয় না, দেখি কি হয়। তো এটা খুব বেশি স্মুথ হয়েছে এটা বলা যাবে না, কারণ এখানে প্রচুর ডাটা ই করা হচ্ছে, ইনিশিয়ালাইজ করা হচ্ছে। তো আমি বলবো না যে খুব বেশি স্মুথ হয়েছে, কিন্তু এটা আগে থেকে বেটার হয়েছে, আমি এটা মোবাইলে টেস্ট করছি। তো এখন আপাতত কি করা যেতে পারে, আপাতত যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমি এখানে যদি চাই, এটা ভার্সনটা একটু পরিবর্তন করে আমি এটা করে দিই, আপলোড করে দিই। এটা ভার্সন ছিল হচ্ছে 2024 5/8, মানে 2024 সালে 5 মাস 8 থেকে আমি আপলোড দিচ্ছি লাস্ট। এখন হচ্ছে 2025 সাল, এটা হচ্ছে 3 মাস 26 তারিখ। অ্যান্ড এটা হচ্ছে ভার্সন কোড হচ্ছে 32, মানে 32 বার আপলোড দিচ্ছি আমি। আর এসডিকেটা বর্তমানে যেটা আছে এটাই থাক। নেক্সট ভার্সনে আমি এটা এসডিকে একটু উন্নত করার চেষ্টা করবো। আপাতত আমি চাচ্ছি না এটার পেছনে টাইম দিতে। এটা আশা করি আমি নেক্সট আরো ভিডিও করবো এটা নিয়ে, যে যেখানে আরো এটা ইমপ্রুভ করা যেতে পারে বা করবো ইনশাল্লাহ। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে যদি দেখি এখানে বিল্ড করবো, আমি বিল্ড করার জন্য এখানে কি দরকার হয় আমি আশা করি জানি না এগুলো, জিএসকে কি বা এগুলো। এখানে যদি বিল্ড বান্ডেল, এই যে বিল্ড অ্যাপ, এখানে যাই, এখানে হচ্ছে অ্যাপ বান্ডেল, এখানে নেক্সট ক্লিক করলে এখানে আমার কি বা এরকম কিছু জিনিসপত্র দিতে হবে, যেগুলো আমার কাছে আছে, এগুলো আমি জানি আমার দিতে হবে, কারণ আমি এটা স্টোর করে রেখেছিলাম এখানে অ্যান্ড্রয়েড স্টোরের ভিতরে। এখানে আছে হচ্ছে আমার কোয়ারেন্ট ক্রাইম, এখানে রিস্টোর যেটা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি, এখানে প্রয়োজন নেই। অ্যান্ড কোয়ারেন্ট ক্রাইম এটার ভিতরে গেলে এখানে আছে হচ্ছে সোর্স কোড, এটার ভিতরে আছে আমার হচ্ছে প্রাইভেট কি, এটা। ওকে, তো এটাকে আমি দেখি, এটা এই যে 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 স্ক্রিন ফটো, এটা আমি ওপেন করে এটা একটু দেখে আসি। এটা হচ্ছে আমার কোড, মানে কি বলে পাসওয়ার্ড, অ্যান্ড এটা হচ্ছে কি পাসওয়ার্ড, এটা কি হচ্ছে 0, ঠিক আছে, এটা ঠিক আছে। অ্যান্ড জেএসকে গুলো ঠিক আছে। ওকে, আমি নেক্সট হয়ে যাই। রিলিজ ভার্সন বলতেছে দ্য ডেস্টিনেশন ফোল্ডার ডাজ নট এক্সিস্ট অর ইটস নট রাইটেবল। ইয়া, ডেস্টিনেশন ফোল্ডার এটা না, ডেস্টিনেশন ফোল্ডার হচ্ছে আগে কি ছিল অ্যাপের ভিতরে। তো এটা হচ্ছে আমার অ্যাপের ভিতরে, মানে এইটা। ওকে, গ্রেট। তখন এটা ক্রিয়েট হয়ে যাবে, আমি এটা দেখি, আমি এখন এটা আপলোড করে দেবো লাইভ প্লে স্টোরে করে দিচ্ছি, আপলোড করে দেবো।
ওকে, সো এটা বিল্ড হোক, বিল্ড হতে একটু টাইম লাগবে। অনেকদিন পর, অনেক দিন পর আমি এটা করতেছি। আমি আমার প্লে কনসোলটা একটু লগ ইন করে আসি। তো এটা হচ্ছে আমার প্লে কনসোল। তো এখানে কি করবো, আমি এটা হচ্ছে পূরণ করি। এখানে যদি আসি, এখানে হচ্ছে আমার এটা আপলোড দিব না, টেস্ট অ্যান্ড রিলিজ প্রোডাকশন আমি আপলোড দিব, প্রোডাকশন অ্যান্ড ক্রিয়েট নিউ রিলিজ। ওকে, এখন এটার ভিতরে হচ্ছে এটা ডিসমিস করে দিলাম, এখানে অ্যাপ বান্ডিলটা আপলোড দিব, তাহলে হয়ে যাবে। ওকে, এটা টাইম নিচ্ছে একটু। আচ্ছা, দেখি কত সময় লাগে। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা আছে, অ্যান্ড এটার ভিতরে আমার একটা কিছু তৈরি হওয়ার কথা। এখানে আমি জানি যে এটা একটা বিল্ড হয়েছে। তো এটা কোথায় হয়েছে এটা একটু দেখার বিষয়। তো এখানে যদি আসে, এটা হচ্ছে অ্যাপের ভিতরে আছে, রিলিজের ভিতরে থাকার কথা। এই যে এবিবি, এটা হচ্ছে 10 তৈরি হয়েছে। এটা কপি করি, কপি করার পর এখানে যাবো, এখানে যাবো, এটা আপলোড করে দিই। এটা হচ্ছে বান্ডেল, অ্যাপ বান্ডেল। এটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, এটা আপলোড করে দেবো। অ্যান্ড 31 MB। আমি আশা করি যে আমার অ্যাপের সাইজটা খুব বেশি ইমপ্রুভ হবে না, মানে আরো বৃদ্ধি হবে না, একটু কমানোর চেষ্টা করবো। আর নেক্সট আপডেটে চেষ্টা থাকবে যে হচ্ছে এটা আরো মানে ইউআইটা আরো স্মুথ করার। কারণ অনেকদিন অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে দূরে আছি। তো অনেক কোড আছে যেটাগুলো আমি ভুলে গেছি। যাই হোক, তো দেখি কি হয়। এটা হোক, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি এটা ইনফরমেশন, যেটা হচ্ছে বান্ডেল লাস্ট কপি করছিলাম, এগুলো ওই ইনফরমেশনগুলো এখানে। ওকে, এটা আপলোড হোক, পারফেক্ট আপলোড আপলোড হোক, তারপরে দেখি কি হয়। তো এটা আপলোড হয়ে গেছে, তখন আমি নিচে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভার্সন। রিলিজ নোট দেওয়ার প্রয়োজন নাই, আমি এখানে নেক্সট করে দিচ্ছি। আপাতত আমি চাচ্ছি যে আপাতত এই অ্যাপটা যাতে প্লে স্টোর আছে এটা ক্র্যাশ করে, এই ভার্সনটা যাতে ক্র্যাশ না করে। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগের যে ভার্সন ছিল তা থেকে 35 KB আরো হয়েছে, রিডিউস হয়েছে। এটা সেভ করি, গো ফর গো টু দ্য ওভারভিউ, অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে বলতেছে যে আমি রোল আউট করবো কিনা। ইয়া, আই ওয়ান্ট টু রোল আউট, সেন্ড ওয়ান চেঞ্জেস ফর রিভিউ। ইয়া, আই ওয়ান্ট। এটা রিভিউয়ে চলে গেল, এখানে বলতেছে হচ্ছে ই করতে, রোল আউট করতে। এখানে ক্লিক করে আমি রোল আউটে করে দিব, অ্যান্ড ইন রিভিউ, এটা মানে রিভিউ চলে গেছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি নেক্সট ভিডিওতে আমি এটার যে ইউআইটা আছে এটা আরো ইমপ্রুভ করতে পারবো। আমি জানি না নেক্সট ভিডিও আমি অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে দিব কিনা, সেটা আগামীকালকে বোঝা যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।